যত বড়ই তদবির হোক না কেন, এটা আমার দেখার বিষয় না। কোনো চাপের মুখে পড়ে, তদবিরের মুখে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ডের সঠিক বিচারটা যেন আমরা সুনির্দিষ্ট অপরাধীদের বাঁচাতে তদবির হচ্ছে বলেছেন ডরিন। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যা ভিন্ন খাতে প্রবাহিত করতে এক পক্ষ উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি বলেছেন, আমি শুনেছি অপরাধীদের বাঁচাতে অনেক বড় জায়গা থেকে তদবির করা হচ্ছে যেন তাদের ছেড়ে দেয়া হয়, সেজন্য চেষ্টাও করা হচ্ছে। কোনো তদবিরের চাপে তদন্ত প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয়। বুধবার 12 জুন বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এসব কথা জানান এমপি আনারের কন্যা। ডরিন বলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু চাচাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি নিয়ে গেছে। অবশ্যই তাদের কাছে সত্যিকারের কোনো তথ্য প্রমাণ আছে, সেটা আমি নিজেও জানি। সেই প্রমাণের সাপেক্ষেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, আমি আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছি এজন্য যে আমার বাবা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেটার যেন সঠিক বিচার হয়। সঠিক বিচারটা যাতে আমাকে নিশ্চিত করেন সেই দাবি জানাতে। এমপি আনারের কন্যা বলেন, আমি বলতে চাই, গ্যাস বাবু নামে যাকে আটক করা হয়েছে তিনি আমার বাবার প্রতিপক্ষ না। আমাদের সঙ্গে কোনো শত্রুতাও নাই। আমার মনে এখন অনেক প্রশ্ন জাগছে। গত 17ই মে তার সঙ্গে ভাঙ্গায় দেখা হয়েছে। সেখানে একটা টাকা দেওয়ার লেনদেনের কথা উঠেছে যা আমি খবরে শুনেছি। মুমতারিন ফেরদৌস বলেন, আমার কথা হলো এই টাকার যোগানদাতা কে, কেন তারা এটা করিয়েছে। আপনারা দেখেছেন তাকে আটকের আগে থানায় তিনি জিডি করেছেন যে তার 3টি ফোন হারিয়ে গেছে। একই দিনে একজন মানুষের 3টি ফোন কিভাবে হারিয়ে যায়, সেটাও আমার প্রশ্ন।